আমি এখন পাকিস্তানে যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে। কি বলছিলি? আমরা এতজন যাচ্ছে, আমাদের ভিডিও করছে না দিদি, নিজের একারই ভিডিও সবাইকে করে দেয়। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো এটা আমার একটা নতুন ব্লগ। তো কলকাতা থেকে যাচ্ছি অমৃতসর, তো সেখান থেকে যাব কাশ্মীর। তো এই জাস্ট আমরা ট্রেনে উঠে এখন ডিনার ফিনার করে জাস্ট বসেছি। তো খুব টায়ার্ড, আজকে রাতটা এখানে থাকবো, কালকে রাতেও থাকবো, দেন পরশুদিন আমরা পৌঁছাবো অমৃতসর। তো দেখা যাক, আপাতত প্রচুর ভিড়, প্রচুর লোক। তো আমি জাস্ট খুব কি বলছিলি? আমরা এতজন যাচ্ছে, আমাদের ভিডিও করছে না দিদি, নিজের একারই ভিডিও সবাইকে করে দেখাবে, সবাইকে দেখাচ্ছি। এটা কি ফটো তুলছিস না ভিডিও? হাই, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তোমাদের বগিগুলো খুব সুন্দর, পুরো একদম হেভি লাগছে। কোন গলিটা? এই সোজা গলিটা। এদিকটা না, সেটা দেখালাম। ও এটা দিয়ে সেদিকটা গাড়ি ঢুকলো, কিন্তু ওইটা তো চলে গেছে, যাওয়া যাবে না। তাহলে কোন গলিটা এবার? ওটা তো চলে গেছে, ওটা তো পিছনে হয়ে গেছে। এবার কোন? ভীষণ টায়ার্ড, এখন আমরা দুপুর হয়ে গেছে প্রায়। কালকে রাতে আমরা উঠেছি, সারা রাত ঘুম হয়নি। এই দেখুন আমাদের চোখের অবস্থা ফুলে গেছে। আজকে একটু ভীষণ ঝগড়াঝাটি হচ্ছিল, যে মানে যে বাঙ্কে আমি আছি সেখানে কিছু মানুষ উঠেছে, মানে এত ঝগড়ুটে আমি খুব মিস করে গেলাম। আপনাদের ঝগড়াটা দেখাতে পারলাম না, বিকালে আবার হয়তো ঝগড়া করবে, তখন আমি নিশ্চয়ই দেখাবো আপনাদের। আমরা এখন খুব টায়ার্ড। এই যে একটা ইয়ের মধ্যে সবাই শুয়েছি, ওইদিকে আমার বোন, মামির মেয়ে, হচ্ছে মামি, সবাই চিজ করছে, একটু পরে ঝগড়া করতে নামবে, তাই জন্য আগে থেকে আমি পেছনে একটা দেখাচ্ছি। এই যে আমরা এরকম শুয়ে আছি, ওইদিকে আমার মা, এই যে ওইদিকে আমার মা, আর ওপরে লোকজন খুব দেখা করছে, আমি দেখাচ্ছি এক্ষুনি, দাঁড়ান। এই যে আমি এখানে আচার খাচ্ছি। এখন কটা বাজে? আচার খাওয়ার টাইম? কত বাজে জানি না। হ্যাঁ, এই যে এখানে সব আমাদের লোকজন সবাই এখানে সবাই। ও মা একটু কথা বলো। হ্যালো, এই যে আমার মায়ের নিচে আমার যাত্রার যে সুটকেসটা রাখা, এই উপরে শুধু খাওয়াই হচ্ছে। এই কেউ চকলেট খাচ্ছে, কেউ আচার খাচ্ছে, শুধু খেয়েই যাচ্ছে। এই যে আছে গো। ও বাবা, আমাকে আবার কি দিল? কি দিচ্ছে? তুমি নেবে নাও। ভালো খেতে। যাই হোক, বাকিটা বিকালবেলা দেখা যাচ্ছে, দুপুরবেলা দেখাতে পারিনি। ছোট বাচ্চা বাইরে বিকাল হয়ে গেছে, সবাই বসে পড়েছে চা নিয়ে, কফি নিয়ে, বিস্কুট খাচ্ছে। সবাই টাকাও নাও, বলো কিছু। কি খাচ্ছ তুমি? মুরগির ঠ্যাং খাচ্ছে, খুব টেস্টি একটা বিস্কুট। এটা ফাঁসাচ্ছে বেবি। আর কিছু বলো? কিছু বলার নেই কারোর। এই ছোলা, এই যে মুড়ি, আরো আগে বলো, আরে আগে মুড়ি মুড়ি মুড়ি, সবাই মুড়ি খাচ্ছে। বিকাল হয়ে গেছে, সবাই মুড়ি খাচ্ছেন, মুড়ি পার্টি। এই লাইট জ্বালা দাও। এই গিয়ে মর্নিং এভরিওয়ান, আমাদের দুদিনের ট্রেন সফর শেষ আজকে। আমরা এখন নামবো, অমৃতসর পৌঁছে গেছি। তো একই চোখে ঘুম নেই, ক্লান্ত মুখ, কিছু করার নেই। আমাদের সব লাগেজ নিচে বেরোচ্ছে, এই যে একজন। তো আমরা এখন লাগেজ ফাগেজ সব বার করছি, বার করে বেরোবো। বড় অনেক লাগেজ হয়েছে, লাগেজ নিয়ে আমরা এখন যাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি, এখন পৌঁছতে পারিনি, বেরিয়ে তারপরে গাড়ি ধরবো, তারপরে যাবো। দেখা যাক, আমার থেকে আমার লাগেজ বড়।
ওয়াঘা বর্ডারে কি আন? আরে ওখানেই তো মেইন জিনিসটা। আমরা এসে গেছি অমৃতসরে। এই যে আমরা উঠে গেছি গাড়িতে, এইবার আমরা যাচ্ছি। একটা গাড়ি চলে গেছে সামনে, আমরা পেছনের গাড়িতে। এই হলো আমাদের লাগেজ, এত লাগেজ। সবাই চলে এসছে, এখন সবার খিদে পেয়ে গেছে। আমার বিয়ে এখানে অমৃতসরে এসে, শেষে কলকাতা ছেড়ে আমি অমৃতসরে এসে বিয়ে করবো। বাবা হ্যাঁ বলছে পেছন দিক থেকে। এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া হবে এখন। আগে বাফেট খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব। এই হলো আমাদের অমৃতসরের রুম। এই যে মিনি ফ্রিজ, এই মিরর। আমাকে আর দেখে লাভ নেই, আমি দুদিন ধরে ট্রেনে জার্নি করে আমার এই অবস্থা, নাজেহাল অবস্থা। এই হচ্ছে আমাদের রুম, বেশ সুন্দর, ছিমছাম, ছোটখাটোর মধ্যে। এটা ওয়াশরুমটাও বেশ ভালো, সুন্দর। এই যে এখানে স্নান করার জন্য, আর এটা তো। আর এই যে রুম থেকে বাইরে কোথাও একটা গান বাজনা হচ্ছে, আমি ঠিক বলতে পারবো না। বাইরের থেকে সামনে স্কুল বা কিছু একটা আছে, কিছু একটা পাঞ্জাবি গান হচ্ছে। ভীষণ সুন্দর। আমার চোখ মুখের অবস্থা দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, কি অবস্থা চোখ মুখে। আমরা এখন প্ল্যান আছে সকালবেলা ব্রেকফাস্টটা হেভি হয়ে গেছে। ব্রেকফাস্টটা দেখাতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। সকালবেলায় পুরি সবজি, তার সাথে একটা অমৃতসরি লাড্ডু টাইপের কিছু সামথিং দিয়েছিল। তো এখন আমরা মেবি জালিয়ানওয়ালাবাগ দেখতে যাবো, দেন এসে তারপরে স্বর্ণ মন্দির, আরও জায়গা আছে, ওয়াঘা বর্ডার, এগুলো দেখতে যাবো। তো একটু ফ্রেশ হবো কিনা জানি না, দেখি, দেখাচ্ছি। স্নান করে এরকম হয়ে চুলটা না তুলে বোটে চলে এসেছি। আমরা এখন অটোতে হাওয়াতে উড়তে যাচ্ছি, উড়তে জালিয়ানওয়ালাবাগ দেখতে যাচ্ছি। আমরা আসবো, এসে লাঞ্চ করে তারপর আবার সুন্দর সেজে গুছে আমরা বেরোবো। তারপর আমরা পাঞ্জাবের ওই জালিয়ানওয়ালাবাগে প্রায় পৌঁছে গেছিলাম। এই জাস্ট আমরা অটো থেকে নামলাম, নেমে এই অটো না টোটো টাইপের, সামনেটা এই জাস্ট ভিউটা ভীষণ সুন্দর ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। বাট এত গরম, যাই হোক গরমের মধ্যেও আর কি আমরা হাঁটতে সামনের দিকে গেলাম। এইভাবেই জাস্ট ভিউটা নিচ্ছিলাম। জাস্ট এটা এন্ট্রি পয়েন্টের সামনেটা এরকমই, বেশ সবাই একটু ফটো শ্যুট করা হচ্ছিল এখানে দাঁড়িয়ে। নতুন জায়গা, একটুখানি ফটোশ্যুট করতে ভালোই লাগে। তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলে এসেছি এখন কোথায় জানো, এটা জালিয়ানওয়ালাবাগে। এমনি চলে গেছি রোদ্দুরে, তাই সানগ্লাস পরে আমরা যাচ্ছি। ফুটতে আমরা হাঁটতে এক্ষুনি ঢুকে যাবো, আপনারা দেখাচ্ছি। মার্কেট, এই জালিয়ানওয়ালাবাগের ভেতরে এরকম সুন্দর সব পাঞ্জাবি দোকান, মার্কেট চারিদিকে, বেশ ভালো। চারিদিকে শুধু সালোয়ার কামিজ, জুতি, পাঞ্জাবি সব আইটেমস, বেশ। কিন্তু প্রচন্ড লোক চারিদিকে, মনে হচ্ছে আমি যেন মেলার মধ্যে ঢুকেছি। কিন্তু পিসফুল, শান্তিপূর্বক প্রোটেস্ট ছিল। এবার এরা যখন এই গলি দিয়ে ঢুকে, এইটা দিয়ে ঢুকে যখন ওদের গুলি করছিল, ওরা রিটার্ন এখান থেকে বেরোবে। এই যে এইখানে এই হচ্ছে সেই জায়গা, সবার মূর্তি এখানে। আমি যাচ্ছি, এই গলি দিয়ে বেরোতে গিয়ে আটকে গেছিল, ওর মধ্যে ঝাঁপ দিয়েছিল বাঁচার জন্য। সব দেখিয়ে দেবো। বাগ মানে তো বাগান, জালিয়ানওয়ালাবাগ।
নামটা এতক্ষণ মনে পড়ছিল না আমার। এই হচ্ছে সেই কুয়ো যেটার মধ্যে ঝাঁপ দিয়েছিল, এখন আটকে দিয়েছে, দেখা যাচ্ছে না। এই সেই ওয়ালটা যেখানে সবাই দাঁড়িয়েছিল আর গুলি করা হয়েছিল, তো গুলির মার্কগুলো এভাবে আইডেন্টিফাই করে এরকম চক দিয়ে আঁকা রয়েছে যাতে ভালোভাবে বোঝা যায়। আজও এখানে সেই গুলির মার্কসগুলো দেখা যায়, তো সবাই গেলে এই মার্কসগুলো দেখে ভীষণ মানে অন্যরকম লাগে। আমি এখানে সামনে দাঁড়িয়ে গুলির মার্কসগুলো দেখছিলাম, তো অন্যরকম লাগছিল, ভালোই লাগছিল। কত মানুষ এরভাবে প্রাণ দিয়েছিল, তো একটু খারাপও লাগছিল মনটা। যাই হোক, এক লাস্ট আমরা লাঞ্চ করে খাওয়া দাওয়া করে আমরা জালিয়ানওয়ালাবাগ থেকে চলে এসেছি, এসে লাঞ্চ করেছি, করে এখন আবার যাচ্ছি আমরা ওয়াঘা বর্ডার যাচ্ছি, গোল্ডেন টেম্পল দেখবো। আমি একদম পাঞ্জাবি বুড়ি হয়ে গেছি। এই রোদ্দুর বাইরে একবার রোদটা দেখুন, পুরো প্রচন্ড রোদ, তার মধ্যে আমি সেরকম একটা লুক মেরে বেরিয়ে গেছি। ওকে চলুন দেখা। আমি কোন দিকে যাবো? আমরা এসে গেছি ওয়াঘা বর্ডারে, ওয়াঘা বর্ডারের সামনে। তারপর এই ওয়াঘা বর্ডারের সামনে গেটটা দিয়ে আমরা ঢুকছিলাম, ঢুকতেই এখানে প্রচুর আওয়াজ, মোটামুটি আমাদের ঢুকতে একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য প্রচুর ভিড় ছিল। গ্যালারিতে ফুল পুরো একদম প্যাকট্যাপ ছিল, আর ঢুকেই দেখি সবাই পতাকা নিয়ে নাচ গান করছে, মানে একটা অন্যরকম দৃশ্য, মানে দেখার মতো ছিল। এই সামনে গেট দিয়ে ঢুকেই তারপর আমরা ভেতরের দিকে ঢুকলাম। বাইরে থেকে এত সুন্দর লাগছিল, ভেতরে তো আর কিছু বলারই নেই। তো ঢুকেই দেখলাম পুরো গ্যালারিতে ফুল ভর্তি, মানে আমাদের এখানে কোথায় বসবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো যেহেতু আমাদের চেনাজানা ছিল ওখানে একজন, তো তাই জন্য আমাদের অসুবিধা হয়নি, তো উনি আমাদের সামনের দিকে নিয়ে গেছিলেন। তো ওখানেই সামনে গ্যালারিতে বসে নিজেকে একটা অন্যরকম পুরো গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা ছিল। তো এখানে নাচানাচি হচ্ছিল, মাও নাচছে গানের সাথে, তো স্বাভাবিক সবাই নাচের গানের তালে সবাই হাত নাচছিল ভীষণ। একদিকে মানে ইন্ডিয়ার একটা দিক পুরো ফিল আপ, আর মানে এত ভালো লাগছিল এখানে বসে গ্যালারিতে, সবাই নাচানাচি করছিল গানের সাথে। আর ওইদিকের পাকিস্তানে তো সেরকম কিছুই ছিল না। যাই হোক, তো তারপর প্যারেড শুরু হয়ে গেছিল এখানে। আমি বর্ডারের সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পাকিস্তান আর এটা হচ্ছে ইন্ডিয়া, একদম বর্ডারের সামনে। খুব ভালো লাগছে, সবাই আমরা এখানে ফটো তুলছি, পেছনে আমাদের মুঝে পাকিস্তান লে যা রে ইহাঁ সে।
हिंदुस्तान का ही है ले लिया वो लोग अलग बात আমি এখন পাকিস্তানে যাচ্ছি আমাকে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে স্পেশাল পারমিশন এই হচ্ছে পাকিস্তান এদিকে হচ্ছে ইন্ডিয়া আর এই যে কাটাতার আর এই হচ্ছে এদিকে পাকিস্তান এই হচ্ছে পাকিস্তান পাকিস্তানের সব লোকজন দেখছে এই যে পেছনে পাকিস্তান আমরা চলে এসেছি আসতে লেট হয়েছে বাট তাও এসেছি গোল্ডেন টেম্পল তারপর গোল্ডেন টেম্পলের সামনেটা এত সুন্দর লাগছিল প্রথমে আমাদের জুতো র্যাকে রাখতে হয়েছিল রেখে এখানে খালি পায়ে আমাদের এখানে পা ধোয়ার একটা জায়গা ছিল ধুয়ে তারপর ভেতরে আমরা এন্ট্রি করলাম ঢুকে এই অপূর্ব সুন্দর মন্দিরটা দেখে কিছু বলার নেই পুরো বাকরুদ্ধ মানে এত সুন্দর জলের মাঝখানে এরকম একটা মন্দির আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেছিলাম মানে এত সুন্দর লাগছিল কিছু বলার নেই জাস্ট স্পিচলেস এখানে আসলে এমনি মন ভীষণ শান্ত হয়ে যায় ভীষণ ভালো লাগবে অন্যরকম অনুভূতি পাঞ্জাবে গেলে যদি এখানে না গেলে কিছু ভালো লাগবে না চলে হচ্ছে গোল্ডেন টেম্পল আর আমি হচ্ছে তারপরে একটু ফটো শ্যুট করা হলো এত সুন্দর জায়গায় এসছে একটু ফটোশ্যুট না করলে হয় প্রথমত এই টেম্পলের অপোজিটে দাঁড়িয়ে নিজেকে ভীষণ ভালো লাগছিল একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল তারপর আমরা একটু লাইন দিলাম লাইন দিয়ে এখানকার যে প্রসাদ আমরা চাইছিলাম যে একদম টেম্পলের ভেতরে ঢুকতে পারিনি বাট বাইরে আর এক জায়গায় প্রসাদ দেওয়া হচ্ছিল মানে টেম্পলটা একটু বাইরে তো সেখানে প্রসাদ নেওয়া হলো এরকম একটা ঘিয়ের প্রসাদ দেওয়া হয় যেখান থেকে ভীষণ টেস্টি একটা প্রসাদ তো সেটা ভীষণ ভালো ছিল খেতে তো প্রসাদ খেয়ে তারপর সবাই মিলে বললো যে লঙ্গরখানায় যাওয়ার জন্য তো যেখানে এখানে বসে আর কি থালা বাটি নিয়ে এখানে খাওয়া দাওয়া করা হয় পাঞ্জাবিদের ভীষণ পুণ্যস্থান খাওয়া দাওয়া তো আমিও সেখানে সবাই মিলে আমাদের বসে বললো তো বসে এখানে লাইন করে বসতে হয় ভীষণ ভালো একটা সিস্টেম তো এখানে সবাই বলে এখানে খেলে নাকি পূর্ণ হয় তো জন্য বাড়ির সবাই বলছিল যে খাওয়ার জন্য তো আমিও বসে গেলাম এখানে ডাল রুটি পায়েস আর একটা কি চানা টাইপের কিছু সামথিং দিয়েছিল তো আমি খেয়ে বেশ ভালোই লাগলো মানে টেস্টও ভীষণ ভালো ছিল তো অন্যরকম একটা ফিলিংস নিচে বসে এরমভাবে খাওয়ার তো এইভাবেই আজকের দিনটা মোটামুটি শেষ হলো তো পাঞ্জাবে এইভাবেই আমাদের কাটলো তো নেক্সট ব্লগের জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আবার পরের ব্লগটা দিচ্ছি